কানায় কানায় ভর্তি ছিল যে আমরা রমজানের সময় নামাজ আদায় করেছি, কিন্তু রমজানের পরে আমি কোথায় হারিয়ে গেলাম? আমাকে কে নিয়ে গেল মসজিদের বাহির? কে করলো? একজন ব্যক্তি, বিখ্যাত ব্যক্তি, একজন চাকর নিয়ে আসলেন বাড়িতে কাজ করার জন্য। তখনকার জমানায় মানুষ বেচা কেনা হতো, দাস প্রথা ছিল। মূল ঘর থেকে দেখলেন গভীর রাতে তার ওই চাকরের ঘর থেকে মৃদুমন্দ আওয়াজ আসতেছে। মালিক কাছে গিয়ে দেখলেন, দেখে উনি আল্লাহ তাআলার দরবারে দোয়া করতেছে। ওই চাকর কি বলে দোয়া করে জানেন? আল্লাহ, তুমি আমাকে যে ভালোবাসো, তুমি আমাকে যে ভালোবাসো, সেই ভালোবাসার প্রতিদানে আজকে তোমার এখানে আমি ইবাদত করার তৌফিক হয়েছে, তুমি আমাকে দেখতে পারো, ভালোবাসো। মালিক ডাক দিলেন, হে, তুমি এভাবে দোয়া করো না। তোমাকে মালিক ভালোবাসে সেটা বলো না, তুমি যে মালিককে ভালোবাসো সেটা বলো। তখন চাকর বলে, না, আপনি বুঝেন নাই। কি? মালিক আমাকে ভালো না বাসলে আপনার মতো মনিবকে ঘুমিয়ে রেখে আমার মতো চাকরকে আল্লাহর ইবাদতে লাগাই কিভাবে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নিশ্চয় আমার রব আমাকে ভালোবাসেন, সেই ভালোবাসার কারণে গভীর রাতে আমি আমার রবের সাথে কথা বলার সুযোগ হচ্ছে। মুহতারাম হাজিরিন, আমরা তো মেহমান, মেজবান হলেন আল্লাহ। সুখ প্রতি সময় আসুক, ভালোবাসে, তাহলে সে মেহমান ওই ঘরে আসার সুযোগ হয়। কিন্তু আপনি মনে করবেন যে মসজিদ আপনাকে নিয়ে আসছে, মসজিদে আপনি আসতেছেন যে আল্লাহ আপনাকে ভালোবাসেন। আল্লাহ ভালো না বাসলে আপনি কখনো মসজিদে আসতে পারতেন না, ভালো কাজ করতে পারতেন না। আপনি রমজানের পরে মসজিদ কেন ছাড়লেন? একটু বলুন, কেন ছাড়লেন? আপনি ফান নাই কি দিলেন? আবার রমজানে যাবে এশারের নামাজ আপনি জামাতে পড়েছিলেন, কালকের ঈদের দিনতে এশারের নামাজ জামাতে পড়া দরকার ছিল আমার। ফজরের নামাজ রমজানে আমি জামাতে আদায় করেছি, ঈদের দিনে তো আমাকে ফজরের জামাত আদায় করা দরকার ছিল। মুহতারাম হাজিরিন, একটা জিনিস খেয়াল করবেন, মহান রব আমাদেরকে বানিয়েছে, বড় দয়া করে বানিয়েছে, বড় মেহেরবানি করে বানিয়েছেন। ফেরেশতাদের সমস্ত মতামত উপেক্ষা করে আল্লাহ তাআলা মানুষ বানিয়েছেন। আবার আমাদেরকে আল্লাহ তাআলা বিপরীত কিছু জিনিস দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে কি করেছেন? বানিয়েছেন। যেখানে পানি আছে, যেখানে আগুন আছে, যেখানে মাটি আছে, যেখানে বাতাস আছে। তাই আমাদেরকে আল্লাহ তাআলা বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষিত করে আল্লাহ তাআলা বানিয়েছেন, গুনাহের প্রতি আকর্ষিত করে আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন। বান্দা, ওই গুনাহ থেকে যদি আমি বেঁচে থাকি, আল্লাহ বলেন, বান্দা তুমি গুনাহ থেকে বেঁচে আছো, তাই আমি তোমার জন্য জান্নাত রেখেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মুহতারাম হাজিরিন, হাঁটি হাঁটি পা পা করে আমরা আমাদের লক্ষ্য এবং গন্তব্যস্থলে পৌঁছে যাচ্ছি। এই বিশাল ঈদগাহের জামাত, আলহামদুলিল্লাহ, এখানে ঈদের জামাত অনুষ্ঠিত হওয়ার জন্য এই কিছু ব্যবস্থাপনা দরকার আছে। এগুলো ব্যবস্থাপনা দরকারের জন্য আমাদের কিছু আর্থিক সহায়তার দরকার আছে। তাই আমি আশা করব আপনারা আপনাদের এই পবিত্র অঙ্গন থেকে আমরা এগুলো কি করি আদায় করার চেষ্টা করি। এখানে 3টা স্তরে টাকা তোলা হবে। একটা হবে জামাতের জন্য টাকা তোলা হবে, জামাতের ব্যবস্থাপনার জন্য। দেখে সকাল থেকে আলহামদুলিল্লাহ 4-5 জন ছেলে এবং আমাদের একজন মনা মিস্ত্রি এগুলো সব কাজ করছে। ফেয়ারও মেম্বার আমাদের এগুলো দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তাহলে এরপরে আছে আমাদের খাজিরাত বাজারের কেন্দ্রীয় মসজিদ, আলহামদুলিল্লাহ, এর জন্য আপনারা কিছু দান করবেন। এরপরে খাজিরাত মাদ্রাসার জন্য দান করবেন। আমাদের 2 জন লোক এখানে আছে। হ্যাঁ,
আমরা তো আজকে মানসিকতা দান করার মানসিকতা নিয়ে এসেছি, তাই আমরা এগুলো দান করবো ইনশাআল্লাহ। এখন আপনাদের সামনে আমাদের চেয়ারম্যান সাহেব কিছু মূল্যবান কথাবার্তা বলবেন ইনশাআল্লাহ। আমাদের ছেলেরা কই? আচ্ছা ঠিক আছে, তোমরা কিছু করতেছ? আচ্ছা তোমরা মাদ্রাসার জন্য তোলো, তারপরে মসজিদের জন্য এক সরকার মসজিদের জন্য তোলো, দুইটা তোলো, জামাতে তোলে তুলতে হবে না। তোলো না, তোমরা তোলো না। হ্যাঁ আলহামদুলিল্লাহ। আর আমাদের ঈদগাহে যে পারিপার্শ্বিক খরচ যেগুলো আছে এগুলো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের চেয়ারম্যান সাহেব মহোদয় এটার ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে জাযায়ে খায়র দান করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে পবিত্র ঈদ উল ফিতরের নামাজে উপস্থিত সম্মানিত সকল আলেম ওলামাগণ, উপস্থিত বিভিন্ন দলের সম্মানিত সকল রাজনৈতিক ব্যক্তিবর্গ, উপস্থিত অত্র এলাকার সম্মানিত সকল গুণীজন, অত্র এলাকার সম্মানিত সকল বিশিষ্টজন এবং উপস্থিত অত্র এলাকার সম্মানিত সকল ব্যবসায়ীবৃন্দ, উপস্থিত আমাদের প্রিয় যুব সমাজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। আমি সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন দীর্ঘ এক মাস আমরা সিয়াম সাধনা করে আজকে পবিত্র ঈদ উল ফিতরের নামাজে উপস্থিত হতে পেরেছি, সেজন্য আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতেছি। সেই সাথে আপনাদের কাছে আমার কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয়ে একটু বার্তা দেওয়ার বিষয়ে একটু কথা বলবো। আজকে এখানে আমাদের মামা শ্রদ্ধাভাজন জনাব আমাদের সাবেক চেয়ারম্যান মহোদয় জনাব নুরুল আজাদ সাহেব এসেছেন কিনা আমি আসলে জানি না, আসে না, উনি অসুস্থ। আপনাদের প্রতি একটা খুবই বিনীত এবং আকুল আবেদন, বিশেষ করে প্রতি রমজান ঈদের সময় বিভিন্ন জায়গায় আমরা জুয়ার আসর বসে, জুয়া এবং খারুর আসর বসে, সে বিষয়ে অত্র এলাকার সকল ধর্মপ্রাণ মুসলিম এবং প্রিয় সচেতন মহলের কাছে আমার আবেদন, প্রত্যেকটা পাড়ায় মহল্লায় প্রত্যেকটা সমাজে যেন জুয়া এবং খারুর আসর না বসে, সেদিকে আপনারা একটু খেয়াল রাখবেন। দ্বিতীয় একটা গুরুত্বপূর্ণ বিষয়, আপনারা দেখতেছেন প্রতিদিন অ্যাক্সিডেন্ট ঘটতেছে, বিশেষ করে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট। আমাদের এখানে হাজার হাজার মোটরসাইকেল, বিশেষ করে আমাদের যুব সমাজ, আপনারা যারা মোটরসাইকেল চালাবেন দয়া করে আপনারা খুব সতর্কতার সহিত মোটরসাইকেল চালাবেন, যেন আমাদের কোনো ধরনের দুর্ঘটনার সম্মুখীন হতে না হয়, সেদিকে আপনারা একটু খেয়াল রাখবেন। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, বর্তমান সময়ে আমাদের বর্তমান সরকারকে যে যার অবস্থান থেকে আমরা সহযোগিতা করব। আপনারা দয়া করে যে সরকারের প্রশাসনকে আমরা যার যার অবস্থান থেকে সহায়তা করলে একটা সুন্দর সমাজ ব্যবস্থা যেন গড়ে ওঠে, সেদিকে আমরা সকলে খেয়াল রাখব। সর্বোপরি আমাদের ভোজপুরের যে উন্নয়ন কার্যক্রম চলতেছে, ইনশাল্লাহ সবাই দোয়া করবেন। আমার হাতে অনেকগুলো প্রকল্প ইনশাল্লাহ আল্লাহর রহমতে বরাদ্দ দেওয়া আছে, সামনে ইনশাল্লাহ সবগুলোর কাজ শেষ করা হবে। আপনারা আমরা একে অপরের জন্য দোয়া করব, সকল মুসলিম ভাই বোনদের জন্য দোয়া করব। বিশেষ করে আমাদের ফিলিস্তিনি গাজার অবস্থা আপনারা সকলে জানেন, সকলে অবগত আছেন। ইহুদিরা কিভাবে আমাদের মুসলমানদের উপর আক্রমণ করতেছে, প্রতিনিয়ত কিভাবে মানুষ মারতেছে, আমরা বিশেষ করে সকলে তাদের জন্য দোয়া করব। সর্বোপরি আমাদের সকলের মা বাবা এবং মুরব্বী যারা বিয়ে দিয়ে নিয়েছেন তাদের জন্য আমরা সকলে দোয়া করব। আমাদের অত্র মাদ্রাসার
সাবেক মোহতামেম জনাব শেখ জালালউদ্দিন আহমদের সাহেবের জন্য আপনারা সকলে দোয়া করবেন। আমার শ্রদ্ধাভাজন মামা সাবেক চেয়ারম্যান জনাব নুরুল আলম আজাদ সাহেব অত্যন্ত অসুস্থ, আপনারা সকলে ওনার জন্য দোয়া করবেন। সেই সাথে অত্র এলাকার আরো অনেক মুরব্বীবৃন্দ অসুস্থ আছেন, আমরা সকলে সকলের জন্য দোয়া করব। সুতরাং আমি সকলকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের নামাজের দিকে হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে যাচ্ছি। একটি গুরুত্বপূর্ণ মাসাইল হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাযানা সুম্মা আতবাহু সিত্তান মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। কেউ যদি রমজানের রোজা রাখে, এরপরে শাওয়াল মাসে 6টি রোজা রাখে। কয়টি রোজা রাখে? 6টি রোজা রাখে। সে যেন পুরো বছর কি রাখলো? রোজা রাখে। বুঝলেন? আমাদের উম্মতে মুহাম্মদীকে আল্লাহ তাআলা একটি নেকির বদলায় 10টি দান করেন। কয়টি দান করেন? 10টি দান। তাহলে আমরা যে রোজা আদায় করেছি 300 দিনের রোজা হয়ে গেছে, আর 6 দিনের রোজা রাখলে 60 দিন, 360 দিন। কত সুন্দর আল্লাহর রাসূল আমাদেরকে শিখিয়েছেন। এবং এটা আপনি একসাথে রাখতে হবে না, আপনি একটা রাখলেন, এরপর 2 দিন আরেকটা রাখলেন, 3 দিন পর আরেকটা রাখলেন, এভাবে এভাবে আপনাকে 6টা রোজা রাখতে হবে। 6টা রোজা রাখলে, এভাবে 6টা রোজা রাখলে পুরা বছরের রোজা রাখার সওয়াব হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। আরেকটা বিষয় হচ্ছে, আমাদেরকে দোয়া করতে হবে। দোয়াই হচ্ছে মুখল ইবাদা, দোয়াই হচ্ছে হুয়াল ইবাদা। আজকে দীর্ঘদিন থেকে আমাদের এখানে রহমতের বৃষ্টি নাই, রহমতের বৃষ্টি নাই। অনেক এলাকায়, যে আমাদের আমতলী এলাকা তো নিচু এলাকা, অনেক টিউবওয়েলের মধ্যে বর্তমান পানি নেই। এদের উপরের দিকে তো নাই। এখন বর্তমান পানির জন্য হাহাকার। আর কিছু কিছু এলাকায় দেখা যায়, আমাদের চেয়ারম্যান সাহেব মহোদয় প্রায় সময় বলে থাকেন যে কতগুলো ঝর্ণা রয়েছে যেগুলোর মুখ খোলা, সবসময় খালি ফরতেই আছে, পানি কোনো কাজে আসতেছে না। আমরা ওইগুলো একটু বন্ধ রাখার ব্যবস্থা করি এবং নিচের আল্লাহ তাআলা যে পানি আমাদেরকে দিয়েছেন ওটাকে সংরক্ষণ করার চেষ্টা করি। ঈদের জামাত এই ইমামের পিছনে খেয়াল করবেন, এই ইমামের পিছনে 6 তাকবীরের সাথে ঈদ উল ফিতরের নামাজ আদায় করতেছি, এটা অন্তরে রাখবেন। এই ইমামের পিছনে 6 তাকবীরের সাথে ঈদ উল ফিতরের নামাজ আদায় করতেছি। যখন নিয়ত করবেন, নিয়ত করার পরে সুবহানাকা শেষ করার পরে ইমাম সাহেব 3টা অতিরিক্ত তাকবীর বলবেন প্রথম রাকাতে। কয়টা? 3টা অতিরিক্ত তাকবীর বলবেন। ওই তাকবীরের মধ্যে আমরা হাত ছেড়ে দেব, হাত এভাবে ছেড়ে দেব। দ্বিতীয় রাকাতে যাওয়ার পরে রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত 3টা তাকবীর বলা হবে। দ্বিতীয় রাকাতের রুকুতে যাওয়ার আগে আমরা এভাবে ঈদ উল ফিতরের নামাজ কি করবো? আদায় করব। ঈদ উল ফিতরের নামাজ আদায় করার পরে আমরা বসে থাকবো, আপন আপন জায়গায় বসবো, খুতবা শুনবো। খুতবা যদি দেওয়া সুন্নত হয়, শোনা ওয়াজিব, আমরা খুতবা শুনবো ইনশাআল্লাহ। সব সময় খুতবা ছিল প্রথমে নামাজের পরে। এক জুমায় একটা বাণিজ্য কাফেলা আসার কারণে খুতবা না শুনে সমস্ত সাহাবায়ে কেরাম মসজিদ নববী থেকে চলে গিয়েছেন। বাণিজ্য কাফেলা মাত্র 12 জন সাহাবায়ে কেরাম ছিলেন হুজুরের সামনে। এরপর থেকেই জুমার মধ্যে নামাজের আগে খুতবা চলে আসলো, নামাজ পড়ে।
কিন্তু ঈদের জামাতে সেই প্রাথমিক যে প্রথা, ইসলামের সেই বিধান, সেটাই রয়ে গেছে। তাই আমরা খুতবা শুনবো, এরপরে ইনশাআল্লাহ আমরা আপন আপন গন্তব্যস্থানে যাব ইনশাআল্লাহ। আমাদের যারা যে কবরস্থানগুলো রয়েছে, ওই কবরস্থানের মধ্যে আমাদের আপন মানুষগুলো শুয়ে রয়েছেন, তাদের জিয়ারত করব এবং আমাদের মুরব্বীরা আছেন তাদের কুশল বিনিময় করব আমরা গিয়ে গিয়ে ইনশাআল্লাহ। এরপরে ঈদের ইবাদতের বিঘ্ন হয় এমন কোন অনৈতিক অনৈসলামিক কাজে আমরা জড়িত হব না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা দিয়ে দিই, সেদেরকে দিয়ে দিই, এদেরকে দিয়ে দিই এবং আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাতার সোজা করি, কাঁধে কাঁধ মিলিয়ে কাতার সোজা করি। আর খুতবার সময় খুতবার মধ্যে তাকবীর পড়া হয়। তা আমরা যারা মুক্তদি আছি, আমরা যারা সামিন, আমরা শুনতেছি, আমরাও মনে মুখে মুখে নিজে নিজে তাকবীর গুলো আস্তে আস্তে আদায় করবো। আমরা নিজেরাও তাকবীর পড়বো ইনশাআল্লাহ। পিছনে আমাদের মাঠে ওই বারান্দায় জায়গা আছে, উপরে তালায় 3 তালায় কি আছে জায়গা আছে। আমরা কাতারগুলো সোজা করে নিয়ে আমরা কাতারে দাঁড়িয়ে যাই। এই মাদ্রাসা আপনাদের প্রাণপ্রিয় মাদ্রাসা, প্রায় 100 বছর অতিক্রম করে এই মাদ্রাসা আপনাদের এখানে টিকে আছে। হাজার হাজার আলেম হাফেজ গাজী এই মাদ্রাসা থেকে বের হয়েছে। আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো, এই মাদ্রাসা যেভাবে টিকে থাকে, এর দিন যেভাবে আমরা ফয়েজ আমরা অর্জন করতে পারি, আমরা দোয়া এবং দয়া দান এগুলো দিয়ে আমরা এই মাদ্রাসাকে সর্বত সহযোগিতা করব। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আমরা সামনের কাতার আমরা পূরণ করে নি, সামনের কাতার পূরণ করে নি, সামনের কাতার পূরণ করে নি। ঠিক আছে, চলি। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى
سنقرئك فلا تنسى إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى ونيسرك لليسرى فذكر إن نفعت الذكرى سيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث الله أكبر الله أكبر الله أكبر الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله
الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله ولله الحمد إن الحمد لله المنعم المحسن الديان ذي الفضل والكرم والامتنان الله أكبر لا إله إلا الله الله أكبر ولله الحمد وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما الله أكبر لا إله إلا الله الله أكبر ولله الحمد إن هذا يومكم يوم عيد قال رسول الله صلى الله عليه وسلم إن لكل قوم عيدا وهذا عيدنا الله أكبر لا إله إلا الله الله أكبر ولله الحمد وقال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ثم أتبعه ستا من شوال كان كصيام الدهر الله أكبر لا إله إلا الله الله أكبر ولله الحمد قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان الله أكبر لا إله إلا الله والله أكبر ولله الحمد وقال رسول الله صلى الله عليه وسلم إذا سرتك حسنتك وساءتك سيئتك فأنت مؤمن الله أكبر لا إله إلا الله والله أكبر ولله الحمد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها المزمل قم الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإيانا بالذكر الحكيم ونحن ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين أستغفر الله العلي العظيم واستغفروه إنه هو الغفور الرحيم الله أكبر لا إله إلا الله والله أكبر ولله الحمد الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله أكبر لا إله إلا الله والله أكبر ولله الحمد اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وبارك على محمد وأزواجه وذريته قال النبي صلى الله عليه وسلم أرحم أمتي بأمتي أبو بكر وأشهدهم في أمر الله عمر وأصدقهم حياء عثمان وأقضاهم علي وفاطمة سيدة نساء أهل الجنة الحسن والحسين سيدا شباب أهل الجنة وحمزة أسد الله وأسد رسوله اللهم اغفر للعباس وولده مغفرة ظاهرة وباطنة لا تغادر ذنبا رضوان الله تعالى وعن كل الصحابة أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين
ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم انصرنا اللهم انصرنا اللهم انصرنا فإنك خير الناصرين اللهم ارحمنا اللهم ارحمنا اللهم ارحمنا فإنك أرحم الراحمين اللهم إنا نسألك موجبات رحمتك وعزائم مغفرتك والسلامة من كل إثم والغنيمة من كل بر والفوز بالجنة ونجاة من النار اللهم لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مريضا ومرضا إلا شفيته ولا حاجة من حوائج الدنيا والآخرة إلا قضيتها ويسرتها يا أرحم الراحمين الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر لله الحمد عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون واذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله تعالى أعلى وأولى وأعز وأجل وأهم وأتم وأكبر الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر ولله الحمد شكرا جزيلا اللهم صل على مولانا محمد وبارك وسلم تسليما اللهم صل على سيدنا مولانا محمد الدخيل وعلى آله وصحبه بارك وسلم تسليما الحمد لله رب العالمين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار মালিক করিম রমজানের রোজাগুলো আদায় করার পরে আল্লাহ আপনার বান্দাদেরকে নিয়ে আল্লাহ ঈদগাহের ঘাটে খোলা আকাশের দিকে আল্লাহ হাতগুলো তুলেছি মৌলা মালিক হায় আল্লাহ রোজা তো তোমার শায়ানে শান মতো আদায় করতে পারি নাই আল্লাহ আমাদের অনেক ত্রুটি হয়েছে আমরা ব্যর্থ হয়েছি মৌলা আল্লাহ তুমি রাজি হও এমন করে একটু সুযোগ দিতে পারি নাই হায় আল্লাহ আমাদের ইবাদত গুলো তোমার শায়ানে শান মতো একটাও হয় নাই মৌলা তুমি তো গফফার মৌলা তুমি তো সত্তার তুমি মাফ না করলে কার দরবারে যাবো মৌলা আমাদেরকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ আমরা যার দিকে তাকাই তোমার রহমত ছাড়া কিছু দেখতে পাই রে আল্লাহ তোমার দয়া ছাড়া আর কিছু দেখি না মৌলা মালিক রে তুমি ক্ষমা না করলে কার দরবারে যাবো আর কোনো দরবার তো নাই রে মৌলা এই বিশাল জামাত আল্লাহ যার হাতকে তুমি পছন্দ করো আল্লাহ আল্লাহ যার চোখের ফাড়ি তুমি পছন্দ করো আল্লাহ যার ইবাদতের তুমি রাজি আছো আল্লাহ তাদের উসিলা দিয়ে আমাদের এই জামাতকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ আয় আল্লাহ তোমার হাবিব বলেছেন জামাতের ময়দান থেকে আল্লাহ গুনাহগুলো মাফ করে ধুয়ে মুছে সাফ করে বাড়িতে যাবে কিন্তু আমরা তো এর উপযোগী নই কিন্তু তুমি আমাদেরকে উপযোগী করো আল্লাহ আমাদের ঘরের মধ্যে যাওয়ার সময় আল্লাহ আমাদের সব গুনাহগুলো সাফ করে যাওয়ার তৌফিক দান করো আল্লাহ আল্লাহ অনেক মুরব্বী আল্লাহ আল্লাহ আজকে আল্লাহ অসুস্থ অনেক মুরব্বী আল্লাহ আমাদের আল্লাহ চেয়ারম্যান সাহেব আল্লাহ আজাদ সাহেব সহ আল্লাহ আল্লাহ অনেকে অসুস্থ আল্লাহ আপনার কাছে সেবার দরখাস্ত করলাম আল্লাহ তুমি সেবা দান করো আল্লাহ আয় আল্লাহ তুমি যখন আমাদেরকে ডাক দাও আল্লাহ তোমার দরবারে যখন আমাদেরকে যেতে হবে আয় আল্লাহ তুমি যখন আমাদেরকে নিয়ে যাবে আল্লাহ হোশে আকলে জ্ঞানে আয় আল্লাহ ইমানের সাথে আসানের সাথে কলবে শাহাদাত মুখে নিয়ে আল্লাহ তোমার কাছে যাওয়ার আমাদেরকে তৌফিক দান করো আল্লাহ আয় আল্লাহ আমাদেরকে ছেড়ে আজকে অনেকে আল্লাহ এই ময়দানে উপস্থিত ছিল আল্লাহ আয় আল্লাহ এই ময়দানের মাঠে আল্লাহ শহীদুল হক সাহেব সবাই ইউসুফ সাহেব চৌধুরী সাহেব সব আল্লাহ আল্লাহ এই মসজিদের অনেক মহতমিম সাহেব আল্লাহ মুরব্বীগণ আল্লাহ অনেকে আল্লাহ এই মসজিদে ছিল এখানে মাঠে ছিল আল্লাহ আজকে কেউ নাই আল্লাহ সকলে কবরের বাসিন্দা হয়ে গেছে আমাদের মা বাবা আল্লাহ অনেকে আমাদের কবরের বাসিন্দা হয়ে গেছে আল্লাহ
আমাদের কাছে অনেক হক পাবে, আমরা আদায় করতে পারি নাই আল্লাহ। আয় আল্লাহ, তাদের কবরগুলিকে জান্নাতের টুকরা বানিয়ে দাও আল্লাহ। তাদের কবরগুলিকে আল্লাহ তুমি রওজাতুম মিন রিয়াদিল জান্নাহ বানিয়ে দিও আল্লাহ। আয় আল্লাহ, যারা বাঁচিয়ে আছে তাদেরকে হায়াত তাইয়্যিবা দান করো আল্লাহ। আয় আল্লাহ, আমাদের চেয়ারম্যান সাহেবকে হিম্মত দাও আল্লাহ। আয় আল্লাহ, বেশি বেশি খেদমত করার তৌফিক দান করো আল্লাহ। আয় আল্লাহ, বর্তমান আমাদের রহমতের বৃষ্টি তুমি তুলে নিয়েছো আমাদের গুনার কারণে আল্লাহ। আল্লাহুম্মা ইসকিনা গাইসান মুগীসান ওয়ারিয়ান নাফিয়ান গায়রা দার। আয় আল্লাহ, উপকারী উপযোগী বৃষ্টি আমাদেরকে আল্লাহ তুমি দান করো আল্লাহ। আমাদের গুনার কারণে যদি আল্লাহ তুমি বৃষ্টি বন্ধ করো আল্লাহ। আয় আল্লাহ, তোমার তো অনেক এমন মাখলুক রয়েছে যেগুলো কোনো গুনাহ নাই আল্লাহ। ওই মাখলুক গুলোর উসিলে দিলে হলে তুমি আমাদেরকে রহমের বৃষ্টি দিও না আল্লাহ। আল্লাহ, রহমতের বৃষ্টি দিয়ে আমাদেরকে সাইরাব করে দাও আল্লাহ। আয় আল্লাহ, রহমতের বৃষ্টি দিয়ে আমাদেরকে সাইরাব করে দাও আল্লাহ। আল্লাহ, রাত দিন চারদিকে খবর আসে, অ্যাক্সিডেন্ট বালা মুসিবতের খবর আসে আল্লাহ। আয় আল্লাহ, আমাদের সন্তান পরিবার পরিজন ছেলে মেয়ে আমাদের লোকগুলো আল্লাহ একটু রমজানে এদিক ওদিক যাবে আল্লাহ, ঈদের সময় এদিক ওদিক যাবে আল্লাহ, তাদেরকে তুমি হেফাজত করো আল্লাহ। বলা থেকে তাদেরকে আপনি হেফাজত করো আল্লাহ। আয় আল্লাহ, সর্বপ্রথম গুমা থেকে আমাদেরকে হেফাজত করো আল্লাহ। আল্লাহ, নেক কাম বেশি বেশি করো, আমাদেরকে তৌফিক দান করো আল্লাহ। গুনার কামগুলো থেকে আমাদেরকে তুমি হেফাজত করো আল্লাহ। আয় আল্লাহ, তোমার শাহী দরবারে হাত তুলেছি মাওলা। আয় আল্লাহ, আমাদেরকে তোমার কাছে হাদিয়া দেওয়ার মতো কিছু নাই, তোমার হাবিবকে হাদিয়া দিলাম আল্লাহ। তোমার হাবিব তো মদিনার রওজার পাকের মধ্যে শুয়ে আছে আল্লাহ। আয় আল্লাহ, আমাদের প্রত্যেক জনের পক্ষ থেকে নামে নামে আল্লাহ দরুদ ও সালাম তোমার হাবিবের রওজায় হাতের মধ্যে পৌঁছিয়ে দিয়ে হুজুরের তোফাইলে আমাদের দোয়াগুলোকে তুমি কবুল আর মঞ্জুর করে নিও আল্লাহ। আয় আল্লাহ, আমাদেরকেও বাইতুল্লাহ হজ করার তৌফিক দান করো আল্লাহ, বাইতুল্লাহর তওয়াফ করার তৌফিক দান করো আল্লাহ। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ওয়া নাতিল বুজুলিল হাইয়িল কাইয়্যুম, আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, ইয়া হালিম ইয়া আলিম ইয়া আলিম ইয়া আজিম। ইয়া আল্লাহ, ইসমায়ে মুবারাকান উসিলা দিয়ে এই আল্লাহ আল্লাহ তুমি আমাদের দোয়াগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া রাহমনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। বেশি পরিশ্রম জন্য দাওয়াত ইনশাআল্লাহ ইনশাআল্লাহ।
হ্যাঁ ভালো আছেন তাহলেই তো নাকি হত্যা কয়েকদিনই এই 17 তারিখ ভালো মতো ভালো আছেন না ছায়াটা খোলা খুলেই রাখি তো একটু করে ভালো আছেন না ভালো আছেন না আরো দেখে কি অবস্থা দোয়া করেন দিলে ভাই আসসালামু আলাইকুম আব্বা নাই, আরে আব্বা আমারও আব্বা নাই, চলে গেল। দোয়া করবেন আর কি, আমি দোয়া করবো আপনার বাবার জন্য ইনশাআল্লাহ। দেখি 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 কি নাম যে প্রথমবার না ভোজপুরে ঈদ করতেছে যে আচ্ছা ভোজপুর তোমার কেমন লাগছে? ভোজপুর আমাদেরকে লাইভে দেখছে, কেমন লাগছে ভোজপুরে? ভালো লাগছে। আচ্ছা ওই এখানে কোন স্কুলে পড়তেছে না বেড়াতে আসেন না আমাদের বাড়িতে? ঠিক আছে, হ্যাঁ ধন্যবাদ তোমাকে। হ্যাঁ জাহাঙ্গীর তুমি কেমন আছো? সুন্দর দেখা যার একে ফিরে তো কেনা না না মাধ্যম ভিতরে কুলো রাখো। কেমন আছো তুমি? কেমন আছো? এই টুপিটা আমাকে দিয়ে দাও, টুপিটা আমাকে দিয়ে দাও। কেন এই টুপিটা আমার লাগবে? দেখেন টুপিটা দেবে না না আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দাওয়াত দাওয়াত আসো ইনশাআল্লাহ।